আমাদের যখন যা মন চায় আমরা তখন তাই করি। যে এই যে রাত ১১টা বাজে, এখন ময়নার পাপা এসে হুট করে বলল যে এখনই মাংস রান্না করে দিতে হবে, ও মাংস ছাড়া ভাত খাবে না। মাংস দিয়ে ভাত খাবে। কি আর করার, ও যখন যেটা বলে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি। তো আমিও সব কিছু গুছায় নিয়ে একদম বসে পড়লাম রান্না করতে। তো টক দই, তারপরে মশলা সব বাটা, একদম বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাংসটা মাখিয়ে নিব। আর আমাদের এরকম হয়, হঠাৎ হঠাৎ করে আমাদের যে কোনো কিছু খাওয়ার ক্রেভিংস হয় আর আমরা সেটা বানিয়ে খাই। আমরা তো দুজন মানুষ, করে সেরকম আর কেউ নেই। যখন যা মন চাই, রাত হোক দিন হোক, যখন যেটা ভালো লাগে সেটাই করি। তো আমি সব মশলা দিয়ে সুন্দর করে সব মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে। মাংস নাকি যত মাখানো হয় সুন্দর করে তত ভালো স্বাদ হয়। তো আমি হয়তো সব কিছু দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর চুলায় বসিয়ে দেব। রান্না করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 1টা বেজে গেল। আর আমরা দুজন মিলে এখানে বসে বসে গল্প করতেছি আর রান্না করতেছি। আর আমি সব কিছু বের করে নিয়ে এসে বারান্দায় বসছি, চুলাটাও নিয়ে এসে বারান্দায় রেডি করে নিয়ে সব কিছু নিয়ে ওখানে বসছি। তা ময়নার পাপাও পাশে বসেছিল, ও বসে বসে আমার সাথে গল্প করতেছিল আর আমি বসে বসে রান্না করতেছিলাম। আর অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতেছিলাম, আর গরুর মাংস রান্না করতে একটু সময়ই লাগে। তো আমিও সেখানে বসে বসে রান্না করতেছিলাম। রান্না করতে আমার বেশ ভালোই লাগে। এখন তো বিয়ের পর টানা 4 বছর ধরে একটানা রান্না করতেছি, এখন অভ্যস্ত হয়ে গেছে। এখন আর রান্না করতে গিয়ে খারাপ লাগে না, আমি একা একাই সব কিছু গুছাই করে ফেলতে পারি। বিয়ের আগেও টুকটাক প্রায় রান্না করছি আমি। তো এই তো আমি কিছুক্ষণ রান্না করার পর এবার ভদ্রলোক চলে গেল রান্না করতে। আর এমনিতে নর্মালি আমি রান্নাবান্না, মাংস, বিশেষ করে মাংস রান্না করতে গেলে আমি কষানোর দায়িত্বটা ওরে দিয়ে দিই, কারণ ও সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষাতে পারে, ধৈর্য নিয়ে। আর আমার এতক্ষণ ধৈর্য কাজ করে না, আমি কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিই। তো এই তো ও বসে বসে কষাচ্ছে আর আমি এখন একটু রেস্ট নিচ্ছি। তো এই তো আমাদের রান্না একদম শেষ, তরকারি নামিয়ে নিয়ে এসে বললাম এবার খাওয়ার পালা। তো আমি দেখে দেখে হাড্ডিগুলো সব উঠিয়ে নিচ্ছি আমার প্লেটে। আমার খুব ভালো লাগে এরকম বড় বড় হাড় খেতে। তো একদম গরম গরম তরকারি নিয়ে আমরা দুজন মিলে, তখন প্রায় রাত্রে 12:30টার উপর বাজে, আমরা বসে পড়লাম খেতে। আর একদম গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো সাথে একটু লেবু আর পেঁয়াজ নিয়ে নিলাম। তো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। তো বেশ ভালোই লাগলো, হুট করে রাত্রেবেলা এরকম এটা ওটা করে খেতে বেশ ভালোই লাগে। তো এই তো আমি সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাংস দিয়ে সুন্দর করে মাখিয়ে খাচ্ছিলাম। আর আমার ময়না অনেক আগেই ঘুমিয়ে গেছে, আমরা দুজনেই শুধু খাচ্ছি, ও ঘুমিয়ে গেছে, সকালবেলা উঠে খাবে না। তো আমরা দুজন এখন বসে বসে খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে তারপর খেতে যাব। আর বিশাল সাইজের একটা হাড্ডি নিয়ে নিলাম আমি, খাওয়া শেষ করে তারপর বসে বসে ওই হাড্ডিটা খাবো। এই তো খাওয়া দাওয়া শেষ করে এবার গিয়ে শোবো। আর শুতে শুতে আমাদের তখন রাত্রে 2টা। আর আমার ওই ময়না পাখি কি সুন্দর করে ঘুমাচ্ছে মার্শাল্লাহ। আর আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ও বেশিরভাগ সময় ওর পাপার কাছেই ঘুমায়, আমার কাছে সেরকম রাতের বেলা আসতে চায় না। তো এই তো